জেনে নেওয়া যাক রোহিঙ্গা ও রোহিঙ্গা নির্যাতনের কিছু তথ্য। রোহিঙ্গা হলো আদিবাসী জনগোষ্ঠী পশ্চিম মায়ানমারের রাখাইন রাজ্যের একটি উল্লেখযোগ্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এরা ইসলাম ধর্মে দীক্ষিত। রোহিঙ্গাদের আলাদা ভাষা থাকলেও তা অলিখিত। মায়ানমারের আকিয়া, রেথেডাং, মুথিডাং, মংডু, কিয়াংটাও, মামব্রা, পাত্তরখিল্লা এলাকায় এদের বাস। বর্তমানে 2016 সালে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা মায়ানমারে বসবাস করে। মায়ানমার ছাড়াও 5 লক্ষের অধিক রোহিঙ্গা বাংলাদেশে এবং প্রায় 5 লক্ষ সৌদি আরবে বাস করে, যারা বিভিন্ন সময় বার্মা সরকারের নির্যাতনের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। জাতিসংঘ তথ্যমতে রোহিঙ্গারা বর্তমানে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী। আসুন জেনে নেওয়া যাক রোহিঙ্গা কারা। বর্তমান মিয়ানমার রোহিং আকারের পুরনো নাম এলাকায় জনগোষ্ঠী বসবাস। ঐতিহাস ও ভূগোল বলছে রাখাইন প্রদেশের উত্তর অংশে বাঙালি, পার্সিয়ান, তুর্কি, মোগল, আরবীয় ও পাঠানরা বঙ্গোপসাগরের উপকূল বরাবর বসতি স্থাপন করেছে। তাদের কথ্য ভাষায় চট্টগ্রামের স্থানীয় উচ্চারণের প্রভাব রয়েছে। উর্দু, হিন্দি, আরবি শব্দ রয়েছে। রাখাইনে দুটি সম্প্রদায়ের বসবাস, মগ ও রোহিঙ্গা। মগরা বৌদ্ধ ধর্মাবলম্বী। মগের মুল্লুক কথাটি বাংলাদেশে পরিচিত। দস্যুবৃত্তির কারণেই এমন নাম হয়েছে মগদের। একসময় তাদের দৌরাত্ম্য ঢাকা পর্যন্ত পৌঁছেছিল। মোগলরা তাদের তাড়া করে জঙ্গলে ফেরত পাঠায়। রোহিঙ্গাদের সম্পর্কে একটি প্রচলিত গল্প রয়েছে। এভাবে সপ্তম শতাব্দীতে বঙ্গোপসাগরে ডোবা একটি জাহাজ থেকে বেঁচে যাওয়া লোকজন উপকূলে আশ্রয় নিয়েছে বলেই আল্লাহর রহমতে বেঁচে গেছি একথা বলেন। এ থেকেই এসেছে রোহিঙ্গা, অর্থাৎ রহম থেকেই এসেছে রোহিঙ্গা। তবে এখানকার রাজসভায় বাংলা সাহিত্যের লেখকরা ওই রাজ্যের রোসাং বা রোসাং রাজ্য হিসেবে উল্লেখ করেছেন। ইতিহাস এটা জানায় যে 1430 থেকে 1784 সাল পর্যন্ত 22,000 বর্গমাইল আয়তনের রোহিঙ্গা স্বাধীন রাজ্য ছিল। মিয়ানমার রাজ্য রেদাংফাওয়া এ রাজ্য দখল করার পর বৌদ্ধ আধিপত্য শুরু হয়। একসময় ব্রিটিশদের দখলে আসে এ ভূখণ্ড। তখন বড় ধরনের ভুল করে তারা, এবং এটা ইচ্ছাকৃত কিনা সে প্রশ্ন জ্বলন্ত। তারা মিয়ানমারের 139টি জাতিগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে, কিন্তু তারা তার মধ্যে রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত করেনি। এ ধরনের বহু ভুল করে গেছে ব্রিটিশ শাসক। 1948 সালের 4 জানুয়ারি মিয়ানমার স্বাধীনতা অর্জন করে এবং বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। সে সময় পার্লামেন্ট রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব ছিল। এ জনগোষ্ঠীর কয়েকজন পদস্থ সরকারি দায়িত্ব পালন করেন। কিন্তু 1962 সালে জেনারেল লেফটেন্যান্ট ইউন সাময়িক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। মিয়ানমারের যাত্রাপথ ভিন্ন খাতে প্রভাবিত হতে শুরু করে। রোহিঙ্গাদের জন্য শুরু হয় দুর্ভোগের নতুন অধ্যায়। সাময়িক জান্তা তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করে। তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, ধর্মীয়ভাবেও অত্যাচার হতে থাকে। নামাজ আদায়ে বাধা দেয়া, হত্যা, ধর্ষণের হয়ে পড়ে নিয়মিত ঘটনা। সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া হয়, বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা হতে থাকে তাদের শিক্ষার, স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ নেই, বিয়ে করার অনুমতি নেই, সন্তান হলে নিবন্ধন নেই, জাতিগত পরিচয় প্রকাশ করতে দেয়া হয় না। সংখ্যা যাতে না বাড়ে সেজন্য আরোপিত হয় একের পর এক বিধিনিষেধ। মিয়ানমারের মূল ভূখণ্ডের অনেকের কাছেই রোহিঙ্গা জনগোষ্ঠী কালা নামে পরিচিত। বাঙালিদের তারা কালা বলে, ভারতীয়দের একই পরিচিতি। এই পরিচয়ে প্রকাশ পায় সীমাহীন ঘৃণা। 8ম শতাব্দীতে আরবদের আগমনের মধ্য দিয়ে আরাকান মুসলমানদের বসবাস শুরু হয়। আরব বংশোদ্ভূত এই জনগোষ্ঠী মাইয়ু সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নিকট চেয়ে মধ্য আরব নিকটবর্তী মক ইউ এবং কাইয়ুক্তাও শহরতলিতেই বসবাস করতে পছন্দ করত। এই অঞ্চলের বসবাস মুসলিম জনপদ পরবর্তীকালে রোহিঙ্গা নামে পরিচিতি লাভ করে। রাখাইনদের 2016 সালের দাঙ্গা।
রাখাইনে 2016 সালের দাঙ্গা হচ্ছে মায়ানমারের উত্তরাঞ্চল রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ রাখাইনের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনাপ্রবাহ। দাঙ্গা শুরু হয় জাতিগত কোন্দলে কেন্দ্র করে এবং উভয় পক্ষই এতে জড়িয়ে পড়ে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে বলা হয় বিশ্বের সবচেয়ে কম প্রত্যাশিত জনপদ এবং বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু। 1982 সালের নাগরিকত্ব আইনের ফলে তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হন। তারা সরকারি অনুমতি ছাড়া ভ্রমণ করতে পারে না, জমির মালিক হতে পারে না এবং 2টিরও বেশি সন্তান না নেয়ার অঙ্গীকারনামার স্বাক্ষর করতে হয়। রোহিঙ্গাদের চলমান স্বাধীনতা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত এবং তাদের অধিকাংশের বার্মার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। তাদের উপর বিভিন্ন রকম অন্যায় ও অবৈধ কর চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের জমি জবরদখল করা, জোরপূর্বক উচ্ছেদ করা, ঘরবাড়ি ধ্বংস করা এবং বিবাহের উপর অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে। যদিও উত্তর রাখাইন রাজ্যে গত দশকে বাধ্যতামূলক শ্রমিকের কাজ করা হয়েছে কমিয়ে তারপরও রোহিঙ্গাদের রাস্তার কাজেও সেনা ক্যাম্প বাধ্যতামূলক শ্রমিক কাজ করতে হচ্ছে। 1978 সালে মায়ানমার সেনাবাহিনীর নাগামাং ড্রাগন রাজা অভিযানের ফলে প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সরকারিভাবে এই অভিযান ছিল প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেসব বিদেশি অবৈধভাবে মায়ানমারে বসবাস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই সেনা অভিযান সরকারি বেসামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে চলছিল এবং ফলে ব্যাপক হত্যা, ধর্ষণ ও মসজিদ ধ্বংসের ঘটনা ঘটে। এই ধারাবাহিকতায় 2016 সালে রোহিঙ্গাদের উপর সংখ্যালঘু এবং মানবাধিকার বিরোধ এই অত্যাচার শুরু হয়, যার ফলে বিভিন্ন রোহিঙ্গারা হয়ে পড়েছে আশ্রয়হীন। আজ তারা ঘরহারা হয়ে ছিন্নমূল আকারে বসবাস করছে যেখানে সেখানে। জেনে